সুপারিশ? দাদার না দিদির? না না, পাড়া তো মামার। মাননীয় গুণধর বাবু, আশা করি ভালো আছেন। কিরে, কি ভাবছিস তোকে এইভাবে আমি তেল মারবো? এখনো তোর ল্যাজ অত মোটা হয়নি। কানের গোড়ায় ঠাটি একটা চড় মারবো। এদিকে আয়, এদিকে আয়। কিরে গুনু, এখনো ঘুমোচ্ছিস না জেগে আছিস? শোন, আমার একটা উপকার করতে হবে। এই যে ছেলেটাকে দেখছিস, আমার বোনপো, খুব ভালো ছেলে। না কেউ নেই, বিয়ে পাস। তোর দোকানে ওকে একটা চাকরি দিয়ে দে। ও তোর থেকে বেশি লেখাপড়া করেছে। এই যে বলে দিলাম, ধরে নে মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, গুনু চিঠিটা পড়ে ভয়ে ভয়ে তোর দিকে তাকাবে। তুই কিচ্ছু বলবি না, খালি হাসবি। তারপর গুনু তোকে আমার কথা জিজ্ঞেস করবে, আমি কেমন আছি। খুব মান্নি করে আমার। সেই বন বিড়ালটা এখনো বেঁচে আছে? আমার জীবনের অর্ধেকটা ও শেষ করে দিয়েছে। দেখবি আরো কত কি বলবে। আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন ও আমাকে আখ মারাই করেছে। আখ মারাই কাকে বলে জানো তো? আখকে ধরে অনেক কষ্টে ওর হাত থেকে নিস্তার পেয়ে এইখানে এসে নিজের পায়ে দাঁড়িয়েছি। আর তুমি ওই হারামজাদাটার সুপারিশ নিয়ে এসছো। আমি তোমাকে কাজটা দিতাম যদি তুমি বন বিড়ালের চিঠিটা না আনতে। আমার এখানে কাজ আছে, আমার লোক দরকার, তাও তোমাকে দেব না। যাও। স্যার ধরে নিন চিঠিটা। আমি যদি না নিয়ে আসতাম, আপনি কি আমাকে কাজটা দিতেন না বলুন? আরে এবার এটা ছুঁড়ে মারবো কিন্তু। যা।